আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইখানে আসলাম একটি মসজিদের কাজ দেখতে এবং এই কাজের যে ছাদ পর্যন্ত কাজ হয়ে গেছে এবং ছাদ ঢালাইয়ের বাকি আছে। তো এখানে কিছু কিছু কাজ ভুল আছে, যেমন কাজের প্র্যাকটিক্যালি ভুল। ওনারা ড্রয়িং করছেন, ইঞ্জিনিয়ারও সাথে আছে, ইঞ্জিনিয়ারের উপস্থিতি নাই। তো ড্রয়িং করার পরে যদি আপনি একটা মিস্ত্রির কাছে ড্রয়িংটা দেন, দেওয়ার পরে যদি ইঞ্জিনিয়ার সাথে এবং ইঞ্জিনিয়ারের যদি উপস্থিতি না থাকে তাহলে অবশ্যই কাজটা ভুল হবে। কারণ যারা ড্রয়িং জানে না এবং ড্রয়িংয়ের কাজগুলো করে না, তাদের হাতে যদি কাজটা দেন অবশ্যই কাজের কিছু ভুল থাকবে। এখানে যেহেতু মসজিদের কাজ এবং অনেকেই অনেক ধর্মনির্ম প্রতিষ্ঠান তৈরি করে থাকেন, তো একটু নজর দিবেন যে ভালো মিস্ত্রি বা ভালো একজন কন্ট্রাক্টরের হাতে যদি কাজটা দেন তাহলে কাজটা আসলে গুণগত মান ঠিক থাকবে। এখানে দেখেন জমিনের মধ্যে মসজিদ বাকি কাজটা কাজে মসজিদ হোক মন্দিরে হোক, কাজ সঠিক করে করলে পর অবশ্যই কাজের সৌন্দর্য পাওয়া যায়। একথায় এইখানে কলমগুলা ঢালাই করছে বেশি, যেমন অনেক কলমগুলা দেওয়া হয়েছে, কলমের ঘনত্ব চাইজ বেশি এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নিচে যে ইট দিয়ে আবার গ্রেড বিম দিছে সেটাও ভুল। যেমন জমিন থেকে এই পর্যন্ত বিটা লেভেল পর্যন্ত কিন্তু নিচে জমিনের মাটির সাথে কিন্তু এই বিমটা থাকা উচিত ছিল, তাইলে কিন্তু ফ্লোরের মাটি বা বালি নামার কোনো সন্দেহ ছিল না এবং নিচের যে বিটা লেভেলের যে গাঁথনিটা দিছে এটা গাঁথনিটা ফাটল দেওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। যেমন আপনি যদি একটি বাড়ি করেন তাহলে বাড়ির ক্ষেত্রে আলাদা ড্রয়িং, মসজিদের ক্ষেত্রে আলাদা ড্রয়িং, মন্দিরের ক্ষেত্রে আলাদা ড্রয়িং, যার যার সুবিধা ক্ষেত্রে ড্রয়িং করা লাগে। তো ড্রয়িংটা যদি একজন ভালো মিস্ত্রির হাতে পড়ে অবশ্যই ড্রয়িং অনুযায়ী কাজটাও আপনি পাবেন। এখানে দেখেন ফুটিং বিম দেওয়া উচিত ছিল, কিন্তু ওনারা বিটা লেভেলে বিম দিয়ে দিছে। তো ভবিষ্যতে যখন মাটিটা চাপবো তখন কিন্তু মাটিটা সইরা আসতে পারে। দেখেন এখানে আপনার কোণার দিকে দিয়ে এদিকে ফাঁকা রয়েছে এবং এদিকের মাটিটা কিন্তু সইরা আসতেছে, অর্থাৎ বাড়িয়ে আসতেছে বিল্ডিং এর ভিতর থেকে। তো এই বিমগুলা কিন্তু একবারে নিচে আপনার অরিজিনালি মাটির লেভেল পর্যন্ত দেওয়া উচিত ছিল। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এবং এখানে দেখেন মসজিদের কাজ হোক, যে কোনো কাজই হোক, কাজের কিন্তু জিএলপিএল থাকা উচিত। অর্থাৎ আপনার স্কোয়ারলি বিম থাকবে এক লেভেলে এবং বিটার লেভেলে ফ্লোর লেভেলে গিয়ে বিম থাকবে আরেকটি লেভেলে, তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত টানা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ কাজের সঠিকতা থাকবে। দ্বিতীয়ত তো হচ্ছে এখানের মধ্যে যে এই গুল কলমটা দেওয়া হয়েছে, গুল কলমটা কিন্তু আসলে ডালা হয় নাই, অনেকটাই তেরা এবং আঁকা বাঁকা হয়ে আছে। তো আঁকা বাঁকা হয়ে থাকার কারণটা হচ্ছে যে ওনারা স্টিলের ফর্মা এবং গোল ফর্মার কোনো প্রিপারেশন নেয় নাই এবং কলমটাও অনেক উচ্চতা, কলমটাও কিছু আঁকা বাঁকা আছে এবং আঁকা বাঁকা যদি থাকে তাহলে তো আর বিল্ডিংয়ের কাজ হলো না। তো দেখি যদি ওনাদের সাথে আলাপ আলোচনা হয়, কথাবার্তা ঠিক থাকে, তাহলে অবশ্যই এই ছাদের কাজটা নেব, ছাদ ঢালাই করে দেব এবং ছাদের সম্পূর্ণ কাজগুলো করে দেব। উনি হচ্ছে কমিটির একজন দায়িত্বশীল, ওনার হাতে এই কাজটা। তো উনি আমার সাথে আলাপ করতেছেন যে কিভাবে কি করা যায় না করা যায়, এইভাবে কাজটা কিভাবে করা যায়। তো কাজটা উনি আপাতত বন্ধ রাখছে। বন্ধ রাখার কারণ হচ্ছে যে কাজের কিছু কিছু কোয়ালিটি দুর্বল, এই জন্য আগের যে কন্ট্রাক্টর ছিল বা মিস্ত্রি ছিল ওনাদের হাতের কাজটা বন্ধ রাখছে।
এবং উনি আমাদের সাথে যোগাযোগ করেন, করার পরে কাজটা দেখান। কাজ কিন্তু ওনারা যে মালামাল দিচ্ছেন, মালামাল কিন্তু কম দেওয়া হয়নি। যা মালামাল প্রয়োজন ছিল সম্পূর্ণ কিন্তু মালামালটা দেওয়া হয়েছে। এখন এইখান থেকে দেখবো চেষ্টা করে যে কতটুকু বাঁচানো যায়, এরপরও কাজটা কতটুকু সুন্দর করা যায়। এই মসজিদের কিন্তু ড্রয়িং আছে এবং 3D প্ল্যান আছে, ব্যানার সহ ওনারা কিন্তু ছাপাইছে। আসলে ব্যানার সহ কিন্তু কাজ হয় নাই। সামনে একটা ফোর্স আছিল, ফোর্সেরও কলম বাগে রড বাহিরে রাখা হয়নি। তো কিছু কিছু কাজ ভুল ও সংশোধন করা লাগে।